আজকের এই দিনে আমরা শ্রদ্ধা ভরে তাকে স্মরণ করছি। আজকের এই দিনে আমি তার সততার কথা স্মরণ করছি, যিনি মৃত্যুবরণ করার পরে একটা ভাঙা সুটকেস আর ছেঁড়া গেঞ্জি ছিল, তার কোনো সহায় সম্পত্তি ছিল না, কিন্তু উনি প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে ছিলেন, যেটা ওনার জানাজায় আমরা দেখেছি, যেটা আমরা ওনার পরবর্তী সময়ে দেখেছি, যেটা ওনার পরবর্তী বংশধরের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে দেখেছি। উনিও এই দেশের জন্য আমরণ যুদ্ধ করে গিয়েছে, এই দেশের জন্য মৃত্যুকে বেছে নিয়েছেন। উনিও এক ধরনের শহীদ হয়েছেন, কারণ একটা সেই শত্রু, সেই হায়না, সেই ফ্যাসিস্টের অত্যাচারে উনি সেই দেশ ছাড়ে নেয়, কিন্তু এই দেশের মানুষের জন্য উনি স্লো পয়জনিংটাকে মেনে নিয়েছিলেন। তারপরে উনি আজকে আমাদের মাঝে আজকে নেই। এই জায়গায় আজকে যিনি আছেন উনিও তার বংশধর, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি, দেশনায়ক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমরা কায়মনোবাক্যে দোয়া করি উনি যেন ওনার বাবা এবং মায়ের আদর্শ ধরে আগামী দিনে বাংলাদেশকে শুধু দিয়েই যেতে পারে। বাংলাদেশকে যে দিয়ে যাবেন তার প্রমাণ উনি ইতিমধ্যেই রেখেছেন। গত 3 মাস যাবৎ উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি বাংলাদেশের আনাচে কানাচে জায়গায় গিয়েছেন, বাংলাদেশের নারীদের মুক্তির জন্য ফ্যামিলি কার্ড দিয়েছেন, বাংলাদেশের কৃষকের মুক্তির জন্য উনি কৃষক কার্ড দিয়েছেন, বাংলাদেশের কৃষকের ঋণ পরিশোধ করেছেন, বাংলাদেশের মানুষের জন্য উনি দিন রাত পরিশ্রম করছেন। আপনারা ওনার জন্য দোয়া করবেন।